সদর জেলা কংগ্রেসের উদ্যোগে শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, সদর জেলা কংগ্রেসের সভাপতি তন্ময় রায় সহ অন্যান্য নেতারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্ব রাজ্যের বিভিন্ন ইস্যু, জনস্বার্থ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও সরকারের ভূমিকা নিয়েও মত প্রকাশ করেন তারা। এদিন আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা ও রাজনৈতিক কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। কংগ্রেস নেতৃত্ব জানান, জনস্বার্থে তারা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বৃহত্তর কর্মসূচির ইঙ্গিতও দেন নেতারা। আমাদের দেশে বেকারিত্ব চরম আকার ধারণ করেছে। সর্বশেষ একটা কথা শুধু বলি যে সান্ত্বনা দেওয়ার জন্য আগামীকাল পরীক্ষা। 3 দিন আগে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এখানে আছে আমাদের দেশে কোনো বিপর্যয় হলে পরে লাল বাহাদুর শাস্ত্রীজি প্রধানমন্ত্রী ছিলেন, পদত্যাগ করেছে। এমনকি মোদি যে দলে আছে সেই দলের অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়কালে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে নৈতিক দায় নিয়ে নীতিশ কুমার পদত্যাগ করেছিলেন। মনমোহন সিংজির সময়ে আমাদের একটা প্রথা ভুল স্বীকার করা বা দুর্বলতা হলে পরে মেনে নেওয়া, আমাদের শিবরাজ পাতিল পদত্যাগ করেছিলেন। আর আজকে পদত্যাগ দূরস্থ। আর এই কারণে বলছি গোটা সরকার জড়িত। যদি তা না হতো তাহলে আজকের যে শিক্ষামন্ত্রী উনি তো দায়ের, সরকার যেমন দায় এড়াতে পারে না, প্রধান দায় হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী, উনি দায় এড়াতে পারেন না। ফলে ওনাকে পদত্যাগে বাধ্য করা উচিত ছিল। ফলে সেই জায়গাটা না। সাংবাদিক সম্মেলন থেকে দেওয়া এই বার্তা কি আগামী দিনের রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলবে? কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।